পরমব্রত রায় রাজারহাটের বাসিন্দা, ভুয়ো জালি সার্টিফিকেট নিয়ে, কাস্ট সার্টিফিকেট নিয়ে মেডিকেল কলেজে পড়াশোনা করছে, এমবিবিএস এ পড়ুয়া, এরকম আরো অনেকে রাজ্যে। আর আজকে দেখা যাচ্ছে যে শ্রী পার্সাল কিসকু তিনি আবেদন জানিয়েছেন সরকারের কাছে, ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল চাকরি করছেন। কলকাতা পুলিশে 100 কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট, 2012 কনস্টেবল পদে নিয়োগ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি জানা যাচ্ছে? কতজন এখনো পর্যন্ত ঠিকঠাক 2012 থেকে চাকরি করে যাচ্ছেন এই জালি সার্টিফিকেট নিয়ে? পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের যে ওয়েলফেয়ার রয়েছে সেখানে যে তালিকা তুলে দেওয়া হয়েছে, সেখানে 100 জন কনস্টেবলের তালিকা তুলে দেওয়া হয়েছে যারা নন এসটি, কিন্তু তারা এসটি সার্টিফিকেট ইস্যু করে তারা চাকরি পেয়েছেন, এমনটাই গুরুতর অভিযোগ আনা হয়েছে। এবং তারা 2012 সাল রিক্রুটমেন্ট হয়েছে, তারা এখনো চাকরি করছেন। এবং এই অভিযোগ পাওয়ার পর বা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে জয়েন্ট হেডকোয়ার্টারে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের তরফে এনকোয়ারি করা হচ্ছে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে লালবাজার বা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এর আগে তাদের কাছে বিভিন্ন সময় যে অভিযোগগুলো এসছে রিক্রুটমেন্ট সংক্রান্ত বা জাল নথি নিয়ে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এখন যে অভিযোগ তারা পেয়েছেন, যেহেতু তারা 2012 সালে রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে এখন বিভিন্ন ডিভিশনে এই কনস্টেবলরা এই মুহূর্তে কর্মরত রয়েছে। সেক্ষেত্রে তদন্ত করে যদি দেখা যায় যে সত্যি এরা ভুয়ো শংসাপত্র দিয়ে তারা চাকরি পেলেন, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা না হবে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। ওকে, যেখানে পুলিশ নিয়োগ বা বিভিন্ন ধরনের এই বিডিও, এসডিও বা ডিএম, মানে প্রশাসনিক যে পদ, সিভিল সার্ভিসের যে পদ, সেইখানেও কিন্তু এসটি লিস্টের নন এসটিরা কিন্তু এনলিস্টেড হয়েছে। এটা অনেক দুঃখজনক, হতাশাজনক বিষয় যে স্বাধীনতার 76-77 বছর পরও যদি আদিবাসীদেরকে তাদের সেই 6% মানে রিজার্ভেশন বা 7.5% রিজার্ভেশনের জন্য যদি আন্দোলন করতে হয় বারে বারে, এটা মোটেই কাম্য নয়। প্রশাসনের কাজ করছেন না। আর প্রথমেই যার নাম করেছিলাম, এই যে পরমব্রত রায়, অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া, ভুয়ো এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট দিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পড়াশোনা করছে এমবিবিএস। বাতিল করে দেওয়া এসটি সার্টিফিকেটে এমবিবিএস এর ক্লাস। ডায়মন্ড হারবার মেডিকেলে পড়ুয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। গত মাসে এই খবর দেখাই আমরা, তারপরেই তৎপর প্রশাসন। আর ডায়মন্ড হারবার মেডিকেলে পড়ুয়ার বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেখুন। কারচুপি করে এসটি সার্টিফিকেট, তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি। চাঞ্চল্যকর অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেলের ডাক্তারি পড়ুয়া পরমব্রত রায়ের বিরুদ্ধে। তার এসসি সার্টিফিকেট বাতিল হলেও ডাক্তারি পড়া বন্ধ হয়নি। গত 27শে জানুয়ারি এ নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই সরকারি নির্দেশের পরেও পরমব্রত রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। গত 30শে জানুয়ারি এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরে তৎপর হয় প্রশাসন। রাজারহাটের বাসিন্দা পরমব্রত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আমরা এসডিও বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণমব্রত রায় বলে একজন একটা ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল। আমরা এই বিষয়ে একটা এফআইআর লঞ্চ করেছি এবং ইনভেস্টিগেশন করছি। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ডাক্তারি পড়ার সরকারি কলেজ, সেখানেই কারচুপি করে ভর্তির অভিযোগ। এই নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। কলেজ কর্তৃপক্ষকে তারা নালিশ জানায়। 2023 সালের জুনে এসসি সার্টিফিকেট বের করেন পরমব্রত রায়। 2 মাসের মধ্যে কারচুপি করে এসটি সার্টিফিকেটও জোগাড় করেন। এই এসটি সার্টিফিকেট দেখিয়েই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন। এ নিয়ে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয়। এরপরেও কিভাবে সরকারি মেডিকেল কলেজের ছাত্র হিসেবে রয়েছেন পরমব্রত? আমরা ব্যবস্থা নেওয়ার কেউ নই, নির্দেশ এলে ব্যবস্থা নেবো। এটা আমরা সমস্ত কিছু ঘটনা জানিয়েছি, যেখানে যেখানে জানানো সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে করে দেবো। রাজারহাটের সালুয়া রায়পাড়া, এখানকার বাসিন্দা পরমব্রত রায়। 4 তলা বড় বাড়ি, সেই বাড়িতে এখন তালা। সেই বাড়ি প্রবীর রায়, গৌতমী রায় এবং
পরমব্রত রায়। আপাতত আমরা দেখছি তালা বন্ধ রয়েছে, কলিং বেল বাজাচ্ছি। পরমব্রত বাবু আছেন বাড়িতে? আমরা বারবার চেষ্টা করলাম কথা বলার জন্য, কলিং বেল বাজালাম, কিন্তু বাড়ি থেকে কোনো সারা শব্দ নেই, বাড়ির বাইরে তালা বন্ধ অবস্থায়। এটা তো অবশ্যই আমি জানতাম, এটা জানবো না কেন? আর আমার ছেলে অ্যাডমিশনটা ক্যান্সেলও করে দিয়েছে, আমি চিঠিও দিয়ে দিয়েছি, ও তো এমবিবিএসটা এমনিতেই কন্টিনিউ আর করবে না। পরমব্রত রায়ের বাবার নাম প্রবীর রায়। পরমব্রতর এসটি সার্টিফিকেটেও এই নামই রয়েছে, কিন্তু এসটি সার্টিফিকেটের ঠিকানা রয়েছে বসিরহাট, গ্রামের নাম তপার চর। এই ঠিকানা কি সঠিক নাকি জাল? দেখুন কি বলছেন গ্রামবাসীরা। আমাদের এখানে পরমব্রত রায় বলে কেউ নেই, প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন, তিনি মারা গেছেন। তার ছেলের নাম পরমব্রত রায় না, আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনার মধ্যে এরিয়ার মধ্যে তপাচের মধ্যে এরকম নামে আমরা কাউকে আমার মনে পড়ছে না। অনেকেরই প্রশ্ন, একজনের নামে কিভাবে এসসি এবং এসটি সার্টিফিকেট ইস্যু করা হলো? এই ধরনের সার্টিফিকেট তৈরিতে কারচুপি হলো কিভাবে? তথ্য যাচাই না করেই কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? সেই সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায়। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হয় স্বাস্থ্য ভবন। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী বলেন, বিষয়টি রাজ্য ও কেন্দ্রের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে জানানো হয়েছে। পরমব্রত রায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেশ কয়েকবার তাকে নোটিশ দেওয়া হয়, কিন্তু কোনো জবাব মেলেনি। নিউজ 18 বাংলা।